আগামী ২-১ দিনের মধ্যেই ঘোষণা করা হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে তফসিল ঘোষণার জন্য সিএসের ভাষণও চূড়ান্ত হয়েছে, অপেক্ষা রেকর্ড ও সম্প্রচারের। তবে তফসিল ঘোষণা হলে নতুন কিছু নির্দেশনা মেনে চলতে হবে জনসাধারণকে, জানিয়ে কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার, জানাচ্ছেন এসআই রাজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে চলতি সপ্তাহেই। মঙ্গলবার প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা যেটা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছি আর কি। ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যুর করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। তবে তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসভা আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডের পিসিসি সিমেন্ট। বিবৃতিতে বলা হয়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হয়। বর্তমানে এটি অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। একটি সুন্দর নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় সরকার সেদিকেই মনোনিবেশ করছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনী নির্বাচনী পরিবেশ যাতে নিশ্চিত হয় সে লক্ষ্যেই কাজ করবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য নিয়োজিত থাকবে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য এরই মধ্যেই রেকর্ড সংখ্যক ১.৫ লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যে কোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসভা, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। যারা বেআইনিভাবে সভা সমাবেশে অংশ নেবেন তাদের আইনের আওতায় আনা হবে বলে বিবৃতিতে জানানো হয়। এছাড়া বিবৃতিতে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা জানি অনেকেরই ন্যায্য দাবি দেওয়া রয়েছে। গত ১.৫ বছরে ২,০০০-এর বেশি আন্দোলন বিক্ষোভ সংগঠিত করে অন্তর্বর্তী সরকারের কাছে আন্দোলনকারীরা দাবি দেওয়া উপস্থাপন করেছেন। সরকার ন্যায্য দাবিতে সবসময়ই সাড়া দিয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সমাধানে পৌঁছাতে চেষ্টা করেছে। কিন্তু আমরা এখন নির্বাচনমুখী সময়ে আছি। এ কারণে সবার যা কিছু দাবি দেওয়া আছে তা নির্বাচন পরবর্তী সরকারের কাছে উপস্থাপনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। আমরা আশা করব এ সময়ের মধ্যে কেউ দাবি দেওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি বা স্বাভাবিক পরিবেশ বিঘ্ন করবেন না। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।